একজন লোক ইচ্ছে করেই তার স্ত্রীকে গাড়ির পেছনে সিটে বসায়, তারপর দুর্ঘটনা সাজিয়ে গাড়িটা সজোরে একটি দ্রুতগতি ট্রাকের সঙ্গে ধাক্কা খাওয়ায়। দুর্ঘটনার পর স্ত্রী গুরুতর আহত হয় এবং দৃষ্টিশক্তি হারায়, কিন্তু স্বামী এক মুহূর্ত দেরি না করে 25 লাখ টাকা বের করে তার চিকিৎসককে ঘুষ দেয়। একটাই শর্ত, স্ত্রীর চোখ যেন কখনোই আর ভালো না হয়। সবকিছু নিশ্চিত হওয়ার পর স্বামী নির্লজ্জভাবে তার কোম্পানির ফাইন্যান্স ম্যানেজারের সঙ্গে সম্পর্ক জড়ায়। এরপর হুমকি আর প্রলোভনের মাধ্যমে তাকে দিয়ে কোম্পানির ভেতরে সব গোপন কাজ করাতে থাকে। ঠিক সেই সময় অন্ধ স্ত্রী লিনশিয়া হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু স্বামীর মুখে কোনো আতঙ্ক নেই। সে উল্টো আরো নির্লজ্জভাবে ফাইন্যান্স ম্যানেজারের সঙ্গে অনৈতিক কাজ চালিয়ে যায়। হঠাৎ ফাইন্যান্স ম্যানেজার নিজেকে সামলাতে না পেরে তার হাই হিল জুতো শব্দ করে ফেলে। কে ওখানে? লিনশিয়া যখন তাদের থেকে মাত্র 2 কদম দূরে, তখন স্বামী ধীরে ধীরে ফাইন্যান্স ম্যানেজারকে তুলে সোজা সোফায় ছুঁড়ে ফেলে। তারপর খুব স্নেহ ভরা ভঙ্গিতে লিনশিয়াকে জড়িয়ে ধরে বলে, বউ, তুমি একা একা বাইরে এলে কেন? লাগলে কি হবে? সে দোষ সব চাপিয়ে দেয় পোষা বিড়ালের ওপর। এইমাত্র গার্ফিল্ডটা দৌড়াদৌড়ি করছিল। অন্ধ লিনশিয়া কিছুই বুঝতে পারে না, বরং সে পুরোপুরি বিশ্বাস করে ফেলে এবং কোম্পানির দায়িত্ব সাময়িকভাবে তার হাতেই তুলে দিতে চায়। স্বামী, আমি ভাবছি কোম্পানির সিইওর দায়িত্বটা তোমাকেই দিই। এই কথা শুনেই স্বামীর চোখ জ্বলে ওঠে। সে উত্তেজনায় ফাইন্যান্স ম্যানেজারের সঙ্গে আবারও ঘনিষ্ঠ হয়ে পড়ে। কিন্তু ঠিক সেই সময় লিনশিয়া দুশ্চিন্তায় বলে, আমি বাবাকে খুব মিস করছি, সে ইদানিং আমাকে দেখতে আসে না কেন? স্বামীর মুখ মুহূর্তেই পাল্টে যায়। সে ঘোলাটে করে বলে, বাবার হার্টের সমস্যা আছে, তাই আমি দুর্ঘটনার কথা বলিনি, ভেবেছি তুমি বেশি উত্তেজিত হয়ে পড়বে। লিনশিয়া আবারও তার মিথ্যায় বিশ্বাস করে, কিন্তু সে জানে না তার স্বামী ইতিমধ্যেই তার বাবাকে বেসমেন্টে বন্দী করে রেখেছে। প্রতিদিন গভীর রাতে সে নির্দ্বিধায় নিচে নেমে যায় এবং ফুটন্ত গরম পানি নিষ্ঠুরভাবে শ্বশুরের মুখে ঢেলে দেয়। অমানুষ, তুই কি চাস? কিছু না, শুধু আমার এই জঘন্য আত্মসম্মানটা তৃপ্ত করতে চাই। আসলে লিনশিয়ার সঙ্গে সম্পর্কে থাকার সময় এই লোকটা ছিল এক